দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগবালাই, ডায়রিয়া, আমাশয়, পেট ব্যথা, জ্বর ও চর্মরোগে আক্রান্ত হচ্ছেন বানভাসীরা। হাসপাতালে সিট না পেয়ে খোলা আকাশের নিচে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। বন্যার হাসপাতালগুলোর ওষুধ এবং যন্ত্রপাতি নষ্ট হওয়ায় সেবা দিতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। অগস্টের আকস্মিক বন্যায় বিপর্যস্ত ১১ জেলার মধ্যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে পানি নামছে ধীরগতিতে। এসব এলাকায় এখনও কয়েক ফুট পানির নিচে বহু রাস্তাঘাট, ঘরবাড়ি। প্রায় ২ সপ্তাহ ধরে ৬ লাখেরও বেশি মানুষ পানিবন্দী। অনেক এলাকা থেকে বন্যার পানি নামলেও বিশুদ্ধ পানির সংকট কাটেনি। এর ফলে দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন ধরনের রোগব্যাধি। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনী। সদর হাসপাতালে রোগীর চাপে তিল ধারণের জায়গা নেই। অধিকাংশই ডায়রিয়া, আমাশয়, পেটে ব্যথা, জ্বর ও চর্মরোগে আক্রান্ত। পানিবাহিত রোগের পাশাপাশি হাসপাতালে বেড়েছে সাপে কাটা রোগীও। হাসপাতালের মেঝে ও খোলা আকাশের নিচে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। কালকে আসার পরে আমার এখানে সিট এখানে পাইছি, এই গাছতলা, এই গাছের সাথে স্যালাইন ঝুলাই রাখছে। কোনো রকম ডাক্তার দেখাইছি, ডাক্তার যদি আরো পর্যাপ্ত পরিমাণ থাকতো তাহলে রোগীদের আরো বেশি সুবিধা হয়। ডায়রিয়া আজকে ৩ দিন ধরে এখানে ভর্তি, কিন্তু ভালো বড় ডাক্তার এখনো পাইতেছি না। বন্যায় ফেনী জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি ও ওষুধ নষ্ট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে ডায়ালাইসিস, প্যাথোলজি, এক্স-রে ও ইসিজি সেবা। ২৫০ বেডের এগেন্সটে কিন্তু এখন পর্যন্ত ৫৭০ জন পেশেন্ট কিন্তু ভর্তি আছে, চিকিৎসা পাচ্ছে। হতে পারে আমাদের সেবার মধ্যে কিছুটা কমতি হচ্ছে, স্বাভাবিক। আমাদের এতগুলো পেশেন্টে ওভারলোড হওয়ার জন্য আমরা সবাইকে রিসার্চ করতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। লক্ষ্মীপুরে বন্যা দুর্গত এলাকায় ডায়রিয়ার প্রকোপ বেশি। ডায়রিয়া ওয়ার্ডে প্রতি বেডে ৪ থেকে ৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। একইভাবে চর্মরোগ এবং সাপে কাটা রোগীও আসছেন হাসপাতালে। বাড়িতে কোমর পানি, ঘরের ভিতরে হাঁটু পানি, ওই পানিতে চলাচল করতে আমি অসুস্থ হয়ে গেছি। বাইরে থেকে সব ওষুধ কিনতে দিচ্ছে, শুধু একটা ডোজ দিচ্ছে হাসপাতাল থেকে। লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ৩২২ জন রোগী ভর্তি আছেন। সবাইকে অনুরোধ করব যে সবাই যাতে বিশুদ্ধ পানি পান করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দীর্ঘদিন দূষিত পানি ব্যবহার করায় চাঁদপুরেও দেখা দিয়েছে বিভিন্ন রোগের প্রকোপ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভিড় করছেন সেবা প্রত্যাশীরা। নোংরা পানি এই কারণে হাতে পায়ের ঘাও হয়ে গেছে এবং গোটাগাটি হয়েছে এবং জ্বর, বমি, পাতলা পায়খানা, এই রোগগুলো এখন বেশি হইতেছে। নোয়াখালীর ৮৭টি ইউনিয়ন ও পৌরসভা এখনও বন্যা কবলিত। জেলায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। সদর হাসপাতালে ২৫০ ডায়রিয়া রোগী ও ৩৭ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘন্টা ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে ১১৭ জন, সাপে কামড়ে রোগী ভর্তি হয়েছে ৩২ জন। এখানে আমাদের ডায়রিয়া রোগীর জন্য সিট ক্যাপাসিটি পুরো বয়স এবং বাচ্চাদের জন্য ২০টা সিট, সেখানে আছে ২৫০ জন, প্রায় আপনার ১০ গুণেরও ১২ গুণেরও বেশি। কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ বাড়িয়েছে পানিবাহিত রোগব্যাধি। হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি হেলথ ক্যাম্পের মাধ্যমে দেয়া হচ্ছে স্বাস্থ্যসেবা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।